আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি ইবনে রাসেল ওয়ার্ল্ড ইন ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম আমার মুসলিম ভাই বোনদের জন্য। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওর যে বিষয় নিয়ে আমি কথা বলবো তা হলো, আগেকার যুগের বহু আলেমরা বলতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হয় মূলত তিনটি আবেগের উপর ভিত্তি করে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহকে ভয় করি এই জন্য, আর আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করা এই জন্য। আমরা আল্লাহ তাআলার ইবাদত করি কারণ আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা আল্লাহর ইবাদত করি কারণ আমরা আল্লাহর শাস্তিকে ভয় করি। আমরা আল্লাহর ইবাদত করি কারণ আমরা আল্লাহর প্রতি এবং তার দয়ার প্রতি আশাবাদী। এই আশা ধরে রাখার কয়েকটি ক্যাটাগরি রয়েছে। এক নম্বর ক্যাটাগরি হচ্ছে আমাদের ভালো কাজের জন্য আল্লাহর কাছে পুরস্কার আশা করা। আমরা যদি দান করি, আমাদের আশা আছে যে আল্লাহ আমাদের এই দান কবুল করবেন এবং আমাদেরকে পুরস্কৃত করবেন। যদি মানুষের সাথে ভালো আচরণ করি, নামাজ পড়ি, রোজা রাখি, অর্থাৎ যে কোনো ভালো কাজে করি না কেন, আমাদের আশা আছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজের জন্য পুরস্কার দিবেন। এর সর্বোচ্চ পর্যায় হলো আল্লাহ জান্নাতের আশা রাখা। এই আশা করা যে আল্লাহ আমাদেরকে তার জান্নাতে প্রবেশ করাবেন। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে এই আশা করা যে আল্লাহ আমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। প্রত্যেক ইমানদারের আল্লাহর দয়ার প্রতি আশা থাকা উচিত। আল্লাহ যে ক্ষমা করে দিবেন, আল্লাহর এই দয়ার প্রতি কখনো আশা ছেড়ে দিবেন না। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাতের আশা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাবাল্লাহু লিকাআহু। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসেন। কোরআন আমাদের বলে তারা তাদের রবের সাক্ষাৎ আশা করে, তারা আল্লাহর সাথে দেখা করার জন্য উদ্বিগ্ন। এই ধরনের রজা পোষণ করে সর্বোচ্চ পর্যায়ের ধার্মিক মানুষেরা, মুহসিন মুত্তাকি মানুষেরা। তারা এমন এক পর্যায়ে ইমানে পৌঁছেছে যে তারা আত্মবিশ্বাসী, একই সাথে অবশ্যই তারা আল্লাহর শাস্তি ভয়ও করে। তারা আত্মবিশ্বাসী যে আমরা জান্নাতের আশা করেছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাই। এটা হলো সর্বোচ্চ পর্যায়ের রজা। 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে যখন এই দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তখন এই আশা করা যে আল্লাহ আমাকে এটা দান করবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে যা চেয়ে দোয়া করেছ আল্লাহ তোমাকে তা দিবেন। অন্তরে এই নিশ্চয়তা পোষণ করা ছাড়া কখনো দোয়া করো না। অন্তরে আমার দৃঢ় বিশ্বাস আছে যে আমি জানি আল্লাহ আমার দোয়ার জবাব দিবেন। এটা উচ্চতম একটি পর্যায়। আপনার এই মনোভাব আছে যে কিভাবে আচ্ছা আমি, যিনি সব কিছু শুনেন, আমার দোয়া না শুনে থাকবেন, কিভাবে আর রহমান আমার প্রয়োজন না দেখে থাকবেন, আর কিভাবে আল করিম সোমাহান দাতা তার কাছে চাইলে আমাকে না দিয়ে থাকবেন। 5 নম্বর ক্যাটাগরি হচ্ছে এই আশা করা যে আমাদের কষ্টকর পরিস্থিতিগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। চাকরি হোক, পরিবার হোক, মুসলিম উম্মাহর কোনো সমস্যা হোক, যাই হোক না কেন, যে পরিস্থিতিতে আমি এখন আছি সেই সমস্যার মোকাবেলা করেছেন, যে সংকট আপনার জন্য ঝামেলা তৈরি করেছে, ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুত এর একটা পরিবর্তন ঘটবে। আজ না হলে কাল, কাল না হলে পরশু এর সমাধান হবেই। আপনার সর্বাক্ষণিক রজা আশা আছে যে আমার সমস্যাপূর্ণ দিকটি একসময় আমার জন্য কল্যাণকর দিকে রূপান্তরিত হবে। আমার হতাশার কারণটি প্রত্যাশার কারণে রূপান্তরিত হবে। আমার দুঃখ একসময় সুখের কারণে পরিণত হবে। একজন বিশ্বাসীর অন্তর অপুরন্ত আশার উৎস। মুমিনের হৃদয় থেকে সর্বদা আশার আলো বিচ্ছুরিত হতে থাকবে, কেননা আল্লাহর একজন বিশ্বাসীর প্রত্যাশা আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান থেকে। আর অবশ্যই এই আশাবাদী মনোভাবের বহুবিধ উপকারিতা রয়েছে। এটা আমাদেরকে এক ধরনের ইতিবাচক শক্তি দান করে, আমাদের ইবাদতের ক্ষেত্রে সাহায্য করে। এটা আমাদেরকে সওয়াবের কাজ করার অনুপ্রেরণা দিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করার অনুপ্রেরণা দিয়ে যায়।
আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা করার অনুপ্রেরণা দিয়ে যায়। সর্বোপরি এটা আপনাকে আরও উত্তম মানুষে পরিণত করে। জীবনের সকল ক্ষেত্রে আপনার ইবাদতে, অন্যদের সাথে ভালো আচরণ করার ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আশাবাদী হওয়ার ক্ষেত্রে, দুনিয়ার চাপ মোকাবেলার ক্ষেত্রে, রজা বা আশাবাদী মনোভাব জীবনের সকল ক্ষেত্রে শুধু কল্যাণই নিয়ে আসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের অন্তরে ভালোবাসা নিয়ে আসে, তাওয়াক্কুল নিয়ে আসে এবং সর্বদা আল্লাহর নিকট বিভিন্ন জিনিস চাওয়ার প্রেরণা নিয়ে আসে। প্রিয় মুসলিম ভাই বোন আমার, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।